আমি ঠিকই বলছি মা। তুমি যখন ডাক্তারের সাথে কথা বলছিলে তখন আমি ওখানেই দাঁড়ানো ছিলাম, আর আমি সব শুনে নিয়েছি। হ্যালো ডাক্তারবাবু, আমার ছেলে আর বৌমা যাচ্ছে আপনার চেম্বারে চেক আপ করাতে। আমার বৌমাকে দেখে আপনি বলবেন ওর পেটে ছেলে আছে না মেয়ে সন্তান আছে। যদি ছেলে সন্তান থাকে তাহলে তো খুব ভালো কথা, আর যদি মেয়ে সন্তান থাকে তাহলে ওটাকে নষ্ট করে দেবেন। আর ওদের বলবেন মিসক্যারেজ হয়ে গেছে, কারণ আমার নাতি চাই, নাতনি নয়। এইটাই রিজন রিয়া, আজকে আমি এরকম সেজেছি। কারণ মা যদি মেয়েদের অপছন্দ করে তাহলে আমি নিজেই আজকে মেয়ে সেজে এই বাড়িতে ঘুরে বেড়াবো। মাকে আমি এইসব করতে দেব না। যদি এই বাড়িতে কন্যা সন্তানের আশার হয় তাহলে সে আসবে। আর মা, তোমার নাতি চাই তো ঠিক আছে, মেনে নাও যে তোমার নাতি এই বাড়িতে চলে আসলো। এবার তুমি আমাকে একটা কথা বলো, কি গ্যারান্টি আছে যে তোমার ওই নাতি তোমার এই বংশটাকে আগিয়ে নিয়ে যাবে? বলো, কি গ্যারান্টি আছে যে আমাদের সে দেখবে? কি গ্যারান্টি আছে যে সে তোমাকে ভালোবাসবে? আজকে যদিও মানুষ হিসাবে ভালো না হয়, তাহলে সে মেয়ে হোক বা ছেলে, তাতে কোনো যায় আসে না। আজকে ও যদি মানুষই না হয় তাহলে কি লাভ এরকম নাতি বা নাতনির পার্থক্য করে? আর একটা মেয়েও না অন্যের বাড়িতে গিয়ে তোমার নাম উজ্জ্বল করতে পারে, এই এই বংশের নামও উজ্জ্বল করতে পারে, কারণ মেয়েদের মধ্যে সেই ক্ষমতাটা আছে। অজয়, তুই আমাকে ক্ষমা করে দে বাবা, আমি বুঝতে পারিনি এই দুনিয়ায় এখন ছেলে মেয়ে দুজনেই সমান। তুই আজকে আমার চোখটা খুলে দিয়েছিস। আমি আর কোনোদিনও ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ করবো না রে বাবা। তোর ঘরে ছেলে হোক বা মেয়ে, আমি একই রকম ভালোবাসবো বাবা। তুই আমায় ক্ষমা করে দে বাবা। তুমি আমার থেকে কেন ক্ষমা চাইছো? তোমার যদি ক্ষমা চাইতেই হয় তাহলে তুমি ওর কাছে চাও, কারণ তুমি যে ভুলটা করতে যাচ্ছিলে তাতে সব থেকে বেশি কষ্ট ওই পেত। যদি রিয়া তোমাকে ক্ষমা করে তো ঠিক আছে, আর না হলে আমি কিচ্ছু করতে পারবো না। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম ভুল আর কখনোই করবো না। আমি আপনাকে ক্ষমা করে দেবো মা, কিন্তু আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। আপনি কি এই যুগে দাঁড়িয়ে এখনো মনে করেন যে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে?